অর্ডার অর্ডার অর্ডার। শাশুড়ি মাতা খুনের অপরাধে আসামি অরবিন্দ পাইককে 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। আমার বাম্বু গেল রে, কষ্ট পাবে বউ, 7 মাসের বাচ্চা পেটে লাগবে কত ফেউ, আমার বাম্বু গেল রে। ও আমার ফাটাচ্ছে আর তোমাদের আনন্দ হচ্ছে? দাদা এখন যা কলে পড়ে গেছি, আমার তো নিজের বাঁশ এখন নিজের যাচ্ছে। আমার বাম্বু গেল রে, কষ্ট পাবে বউ, 7 মাসের বাচ্চা পেটে লাগবে কত ফেউ, আমার বাম্বু গেল রে, আমার বাম্বু গেল রে, কষ্ট পাবে বউ, 7 মাসের বাচ্চা পেটে লাগবে কত ফেউ, আমার বাম্বু গেল রে। ওদা তোমরা মনে করতে আমি জেলে বসে বসে খাচ্ছি, খুব ভালো আছি, আমি একদম ভালো নি। জেলে বসে বসে খাচ্ছি আর শুধু চিন্তা করে করে আমি তো নিজেই জব্দ হয়ে যাচ্ছি। তাহলে একটা গল্প বলি শোনো। আমাদের পাশের পাড়ায় একজন খুন করেছে, তার 5 বছর জেল হয়েছে। বউ রেখে দিয়ে সে জেল খাটতে চলে গেল, আর পাড়ার ছেলেগুলো এত খচ্চর, তার বাড়ি গিয়ে তার বউয়ের হুমকি দিচ্ছে, বলে বৌদি আমরা সপ্তাহে একবার করে আসবো, যদি আনন্দ দিতে পারো তাহলে খুব ভালো, নাহলে পুরো খবর কলকাতা করে দে যাবো। খুব ভাবনা ভেবে ভেবে বলতে পাইল আমার বইয়ের সাথে সবাই, আমার বইয়ের সাথে সবাই করবে ফুল সজ্জা, আমার বাম্বু গেল রে, আমার বাম্বু গেল রে, কষ্ট পাবে বউ, 7 মাসের বাচ্চা পেটে লাগবে কত ফেউ, আমার বাম্বু গেল রে। দাদা সবাই সবাইয়ের দেখতে আসতেছে, আমার বউ কি চোখের দেখাটা আমার একবার দেখতে আসতে পারেনি রে ভগবান, সে আছে না কোথায় চলে গেছে রে ভগবান জানে রে। দিদি গো, আমাদের লোকটা ধরা পড়েছে জেলে, 6 থেকে 7 মাস হচ্ছে, কিন্তু আমি কোনোদিন দেখতে আসি না, তবে আজকে দেখতে এসেছি, আর এটাই মনে হয় ওনার সাথে আমার শেষ দেখা। একদিন পরে তোর আমার কথা মনে পড়েছে? এই দেখো তোমার কথা আমার অনেকবার মনে পড়েছে জানো। আসিনিস কেন? আমি তো ইচ্ছা করে আসি না। ওলা ইয়ের আমি ভালোবাসা করে বিয়ে করেছিলাম না অনুষ্ঠান করে বিয়ে করেছিলাম বলো দিনি? ই আমার বউ না শালা শুকনি, আমি তোর স্বামী, তুই আমার স্ত্রী, তুই ইচ্ছা করে দেখতে আসিনি। আচ্ছা একটা কথা বলবো, আজ তুমি জেলে আছো বলে, মানে তুমি বিপদের মধ্যে পড়েছো বলে তুমি আমার জিজ্ঞাসা করছো যে তুই কেন দেখতে আসিস না। ঠিক তো। আচ্ছা আমি তোমার একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা কোন দিনটা তুমি আমার বিপদে পাশে ছিলে বলো তো? তোর পাশে আমি ছিলাম নি। কবে ছিলে বলো? তুই মিথ্যে কথা না বলতিস কি তোর পাশে আমি ছিলাম নি? কবে ছিলে বলো? এই জেলে আসার আগে তোর যে ডায়রিয়া হয়েছিল 1 সপ্তাহ বাড়িয়ে তোর কে মনে ছিল বল? ও ভগবান! দিদি গো তাহলে একটা কথা বলি, উনি জেলে ধরা পড়ার আগে আমার একবার ডায়রিয়া হয়েছিল, মানে আমি বিছানায় শুয়ে শুয়ে হেগেছিলি তো, আর সেই পায়খানাগুলো পরিষ্কার করেছিল বলে, আর কাটা কানিগুলো ধুয়েছিল বলে, ওইটা নাকি পাশে থাকা বলে। ও গীতন্দা ওটা পাশে থাকা বলে না, পাশে আবার কিরাম থাকলে পাশে থাকা বলে? শুধু স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে খালি পাশে থাকা বলে, তাছাড়া পাশে থাকা বলে না। এই তোর পাশে আমি ছিলাম নি, ওই ডায়রিয়া হওয়ার আগে তো টাইফয়েড জ্বর হয়েছিল, আর হাসপাতালে ভর্তি করে তোর কোন বাবা মনে ছিল বল? ও ভগবান! দিদি গো তাহলে আরেকটা কথা বলি, ওই ডায়রিয়া হওয়ার আগে আমার একবার ছোট মতন টাইফয়েড হয়েছিল, আর উনি নিয়ে গিয়ে আমার ক্যানিং হসপিটালে ভর্তি করলো। আর দিদি গো কি বলবো, ওই হসপিটালের পিছনে যে পচা খালটা আছে, ওই খালে থেকে জল তুলেছে আর ঢেলেছে, তুলেছে আর ঢেলেছে, তার ফলে গো দিদি আমার মাথার চুল সব উঠে গিয়ে আর এই দেখো হালকা হয়ে জল হোক আর যে জল হোক তোর মাথায় ঢেলেছি তো, তোর চুল উঠে গেলে আমি কি করবো? তোর চুল উঠে গেলে আমি কি করবো? আচ্ছা দিদিরা ও ভিতর থেকে রাজ দিচ্ছে, আর আমি বাইরে ছেড়ে উঠতেছি কেন? উঠতেছি কেন? আমি এই বাইরে তো গাল মন্দ ভালো খুশি যা খুশি বলি না কেন, ও তো আমার কিছু করতে পারবে না, কারণ ও তো বাইরে বার হতে পারবে না। ওই যা ঘুরি তাই বলতেছি, বল তুই যা বলতে চাই সব মেনে নিয়েছি, কিন্তু তোর পেটে যে বাচ্চাটা, ও বাচ্চাটা কার বল? কেন বাচ্চা আমার?
তোর একার? হ্যাঁ। আমার কোনো অবদান নেই? কি অবদান? তুই কিভাবে বলতি আমার কোনো অবদান নেই? আচ্ছা দিদিরা, হ্যাঁ। তোমরা চিন্তা করে বলো। কি? আচ্ছা ধরো গ্লাস আমার, হ্যাঁ জলও আমার, হ্যাঁ চিনিও আমার, আর কে কোথায় এ থেকে এসে 2 ফোঁটা লেবু রস দিল, আর শরবত নাকি তার হয়ে গেল। এই, 2 ফোঁটা দিয়ে আর 1 ফোঁটা দিতে তো বাচ্চা আমার নয়। তুই বলতিস কিভাবে? তুই যা বলতিস সব আমি মেনে নিচ্ছি, কিন্তু ওই বাচ্চার বাবাটাকে বল। তা তুমি কি ভাবছো? তুমি জেলের মধ্যে থাকবে হ্যাঁ। আর হসপিটালে আমার বাচ্চা হবে, হ্যাঁ। আর ডাক্তার বাবুরা যদি জিজ্ঞাসা করে হ্যাঁ। দিদি ভাই এই বাচ্চার বাবার নাম কি, হ্যাঁ। আমি কি তোমার নাম বলবো? তা কার নাম বলবি? মেলা কমিটির সেক্রেটারি সিরাজ ভাইয়ের নাম বলবি? তা বলবি আনো যা, তুই যদি আনন্দ পাস তা লিখবি আনো যা। ওই বাচ্চার বাবার নামের জায়গায় আমি লিখবো হ্যাঁ নি বাবা। ভগবান, আমি জলজান্ত বেঁচে আছি, তুই নি বাবা লিখবি? যা লিখবি আনো। তোর আমি কিচ্ছু বলবো, তোর একটা কথা বলবো, তুই এই রডে একবার হাত দে। হ্যাঁ এখানে এত লোকজন বসে আছে আর পুলিশরা সব ডিউটি দিচ্ছে, আর তাদের সামনে আগে আমি রডে হাত দেবো। ভগবান, আর পুলিশগুলোর ওপর বলি ও ধরে নিয়ে এর ভিতরে ঢুকিয়ে দাও না, তারপর ওর ব্যবস্থা করতে তোর কোন রডে হাত দেওয়ার কথা বলিস? তুমি তো বলে রডে হাত দে। এই তোর বাবারা যেগুলো গেলে চাই বাইরে বার হতে পারেনি, এই রডে হাত দে, এই রডে। এ বাবা, ছি 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 ছি। উনি বলেছে একরকম আর আমি ভেবেছি আর একরকম, জানো দিদি? আমি ভেবেছি কোথায় না কোথায় হাত দিতে বলতেছে, তা হাত দিলে কি হবে কি? এই পারে আমি আর ওই পারে তুমি, মাঝখানে লোহার রড খাড়া হয়ে এই দেখো, যার যেমন কর্মফল সেটা তো ভোগ করতে হবে। পারে আমি আর ওই পারে তুমি, মাঝখানে লোহার রড খাড়া হয়ে জানি না আমি ও গো কবে পাবো ছাড়া, জানি না আমি ও গো কবে পাবো ছাড়া, তোর পেট কেটে সিজার হবে করো না গো ভয়। জানো দিদিরা, এই জন্য মদ্যলোকদের দেখলে গাড়ি ইত্তি পিত্তি জ্বালা করে। কেন? আচ্ছা ডাক্তার বাবুরা আমার পেট ভাই কাটবে কি পিঠ ভাই কাটবে সেটা তো তাদের ব্যাপার, আর এ না যেন ভিতরে বসে বসে বেশি চুলকুনি। মাঝখানে লোহার রড খাড়া হয়ে রয়, এই পারে আমি আর ওই পারে তুমি, মাঝখানে লোহার রড খাড়া হয়ে রয়, মাঝখানে লোহার রড খাড়া হয়ে রয়, মাঝখানে লোহার রড খাড়া হয়ে রয়। এই দেখো কি বলি শোনো, কি? তোমার দেখতে পেরেছি সেই সকালবেলা জানো, আরে দেখো না সূর্য ডুবে সন্ধ্যা হতে চলেছে, আর আমি একা মানুষ তো সেই কালো সোনার সঙ্গে করে এনেছি, ওর সঙ্গে তো ঘরে যাবো একা একা হেঁটে, আমি চলে যাচ্ছি গো। নুনু নুনু, তুই আমার নুনু। বুকে করে কেন লাথি মারা জানিস? তুমি ডাকতে যাবে সারা দিন। এই তা আমি তো নুনুর ডাকতি, তুই সারা দিচ্ছি কেন? তুই আমার নুনু, নুনুর ডাকতেছি। আচ্ছা দিদিরা তোমরা বলো তো, সে পেটের মধ্যে আছে, এখন মুখটা নিচের দিকে আছে কি উপরের দিকে আছে, সে কি করে সারা দিবে? এই আমি ওর বাবা, আমি ওর যখন ডাকবো তখন সারা দেবে, তুই গুলুচ্ছি কেন? তুমি ডাকলে সারা দেবে? হ্যাঁ সারা দেবে। ডাকো নুনু, এ নুনু, ফের সেই তুই সাড়া দিচ্ছি? এই তুই সাড়াটা দিচ্ছি কেন? সেই তো তুই চলে যাবি, যাওয়ার সময় তোর একটা কথা বলবো। আবার কি বলবি? যাওয়ার সময় আমার হাতে হাতটা রেখে যাও, তো ব্যথাটা জুড়ো। দিদি গো, এই মানুষটার হাতে আমি হাত দেবো? তাহলে একটা কথা বলি শোনো, এই মানুষটা জেলের মধ্যে কেন আছে? আমার মার খুন করে জেল খাটতেছে। এই তোর কোথায় হাত দিয়ে বলবো? তোর মাথায় হাত দিয়ে বলতেছি, তোর মার আমি খুন করিনি রে, তোর মার আমি খুন করিনি। তুমি না খুন করলে তুমি জেলের মধ্যে আছো কেন? তোর বাবারা তো জোর করে আমার এর ভিতর ঢুকিয়ে দিয়ে ফাঁসি দিয়েছে, আমি ইচ্ছা করে বসে আছি। ও আমার বাবারা খুন করেছে আর উনি জেল খেটে মরতেছি তো। তোমার হাতে আমি হাত দেবো? দে 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 রে, দে 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 দে। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সারা রাত, আমি কাঁদি সারা রাত, ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তুই ভিতরে আয়, তুই ভিতরে আয় রে, ভিতরে আয়, ভিতরে আয় না।
ব্লড খারাপ তুই তো বলে আয় আমার ভিতরে চিকুর মেরে উঠতেছে তোমার থেকে আমি বেশি অসহায় আছি তোর থেকে আমি বেশি না 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 আমার ছেড়ে দাও বাড়ি চলে যাই না তোর বাড়ি এই দেখ হ্যাঁ তোমার কীর্তি দেখে হ্যাঁ। ওই জন্য বলে গো কত রঙ্গ দেখে বলে কুয়ে আরে বাঁশ বাগানে শুয়ে শুয়ে তোমার ভুবনে ফুলের বেলায় তোমার ভুবনে ফুলের বেলায় আমি কাঁদি সারা রাত, আমি কাঁদি সারা রাত, আমি কাঁদি সারা রাত। যে লাগে ও দা কি চাকরি খালি পেয়েছি দেখো, আয় দেখো ঝাঁটা হাতে ঘুরতেছি, বইয়ের অর্ডার যে কোনো প্রকার রান্নাঘরে ঝুল নাকি আমার ঝেড়ে পরিষ্কার করতে হবে। দাদা আমার বইয়ের আমি বলতে এই দেখ আমার দ্বারা ঝুল ঝাড়া হবে না, তুই একটা লোক দেখে ঝুল ঝেড়ে নে। আমার বউ আমার কি বলতেই জানো, কোনো কথা শুনতে চাই না, তোমার ঝুল ঝেড়ে পরিষ্কার করতে হবে। আই দেখো ঝুলের অবস্থা দেখো, ঝুল জড়িয়ে পুরো চুল হয়ে গেছে, তা আমি ঝুল ঝাড়বো না চুল ঝাড়বো নিজেই বুঝতে পারতেছি না। টিকিটের কারবার দা, আমি একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছি তো, ও তোমাদের মান সম্মানের ভয় নেই, তোমরা মিলন করতেছো, করো করো মিলন করো। এই ঝাঁটা থেকে পাচ্ছ তো, এমন খুঁচে দেবো না, খুঁচে দিয়ে তোমাদের ছাড় করে দেবো। বাবার দরকার নেই, লাস্টকে আমি পাণ্ডু রাজার মতো মরবো, আমি তো বড় লোক হবো, কিন্তু আমার বোন আমার বড় লোক হতে দিচ্ছে, ওই হচ্ছে আমার বড় শত্রু। কিছু বললে নেক আমার কান্না কাঁদবে আর বলবে। আচ্ছা দাদা আমি কাঁদবো কি হাসবো সেটা আমার নিজস্ব ব্যাপার, আর তুই জানিস আমার সারা জীবন কাঁদতে হবে, কারণ আমার তো ভাগ্যটা খারাপ। ও তাহলে তোমার ভাগ্য খারাপ? হ্যাঁ। তা তোমার ভাগ্য খারাপ হবে নাকি আমার ভাগ্য খারাপ হবে? কেন রে? এই তোর কতবার বলেছি ওই শালার কথা ভুলে গিয়ে আমি একটা ভালো ছেলে দেখে দিচ্ছি, তার নিয়ে সংসার কর। আর আমি তোকে কতবার বলেছি যে তুই জানিস আমি বিবাহিত, আমার একটা সন্তান আছে, হয়তো কোনো একটা দোষে আমার স্বামীটা জেলের মধ্যে আছে, সেই জন্য আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না? না। বিয়ে করতে পারবে না? না। এই বাড়ি থেকে বেরো, কি? বাড়ি থেকে বেরো। এই কি বলি শোন, এই বাড়িটা ছিল মায়ের নামে, হ্যাঁ। আর মা মারা যাওয়ার পরে হ্যাঁ। মায়ের দুটো সন্তান হ্যাঁ। মানে তুই আর আমি, হ্যাঁ। এই বাড়িতে যেমন তোর অধিকার আছে হ্যাঁ। আমারও অধিকার আছে, যদি বেরিয়ে যেতে হয় তুই বেরিয়ে যাবি। আমার বাড়ি থেকে আমি বেরিয়ে যাবো? হ্যাঁ। ও আমার বাড়ি থেকে আমি বেরিয়ে যাবো না, ওই শালার কাছে যাচ্ছ যুক্তি শুনেছে বলতেছো, এমন দেবো না। তুই হাত তুলতে আমার মারবি টারবি নাকি? হয়তো তুই আমার মারলে মারতে পারিস, হ্যাঁ। আমি তোকে মারতে পারবো না। আচ্ছা। তবে আমি তোর এমন কায়দার মার মারবো হ্যাঁ। তুই বুঝতে পারবি। এই কি কাদান মারবি রে, কি কাদান মার মারবি? তোর এমন কেস আমি ফাঁসে দেবো, হ্যাঁ। তোর ফাঁসি হয়ে যাবে। ফাঁসি হয়ে যাবে? হ্যাঁ। বুঝতে পেরেছি, ওই শালার কাছে জেলে যাচ্ছ আর ওই শালার যুক্তি শুনতেছো, এমন দেবো না। তুই তো বারবার হাত তুলতেছি, একবার গায়ে হাতে দেখ, তো যা হয় না তাই করে দেবো। এই গায়ে দিলে কি তোর করে? ব্যবস্থা আমি করে এই দেবো। গায়ে দিলে কি এই করে? গায়ে হাতে দেখ। ভালো ভালো বলতে ওই পারতে গায়ে গো। হাতে দেখ। ভালো ভালো বলতে পারতে। তোর ব্যবস্থা করে দেবো। এরা কোলে বাচ্চা ছেলে যাবে, লেগে যাবে, লেগে যাবে। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটুও হারোনি, তুমিও কি একটুও হারোনি, তুমিও কি একটুও হারোনি, তুমি অনেক যত্ন করে। এ কি তুমি? আমি এসেছি আনন্দ পাচ্ছি না দুঃখ পাচ্ছিস, কোনটা পাচ্ছিস সেটা বল। এই দেখো আনন্দ পাইনি দুঃখ পাইনি, আচ্ছা। আমি তো অবাক হয়ে অবাক যাচ্ছি। হয়ে যাচ্ছি, হ্যাঁ। খুব তো আমার হাতে থুতু ফেলে দিয়ে দাদা দাদা করে দাদার কাছে ছুটে এলি, আর দাদা পুরো মুখ ধরে মাঠে ঘষে দিচ্ছে, ঠিক করতে যা আবার দে। আচ্ছা দাদা হ্যাঁ। তুই বলতে পারিস এ ছাড়ালোটাকে? সেটাই তো আমি বলছি। আমিও তো সেটাই ভাবছি, তুই কি বলতিস? এই শালা ছাড়ালোটাকে। ওই যে। আমি ছাড়িয়েছি। ওই তো। বৌদি তুমি ছাড়িয়েছো তার মানে? ও তুই বুঝতে পারিনি? না রে দাদা। এই শালা হ্যাঁ। ওর সঙ্গে তো জুটে আছে। সুশীল, হ্যাঁ। ওই মুখে আবার আমার নাম ধরে ডাকতিস? কি হয়েছে? আমার মাকে খুন করে এই বাড়িতে এসেছিস, তোর লজ্জা করছে না? বাহ। পায়ে জুতো আছে দেখা পাচ্ছিস তো? হ্যাঁ। জুতিয়ে না হ্যাঁ। তোর মুখ ছিঁড়ে দেবো। বাঘের মতো মারবো থাবা, বলবি ধরম বাবা, কপালে থাকলে ফাড়া,
ওদা পরের লাইনটা তোমরা বললে খুব ভালো হতো নি। এমনি লোক কথায় বলে ভাগ্যে থাকলে ফাঁড়া, পরেরটা বলো না। বামন দেয় ঘন্টা নাড়া, সুতো জুতো আর মানুষ এদের চেনা ভীষণ দায়। ধোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়। দাদা বর্তমান যা দিন পড়েছে, আকারে সব মানুষ হলেও কিন্তু সব মানুষ আজকাল মানুষ নয়। আর এদের মতো পশু যারা, তারা দেবে না বাবা মার পরিচয়। ভালো মানুষ ঠকে এরা হবে দেশের মহান, আর এরাই হলো আসল বেঈমান, দিয়েছে তার প্রমাণ। বাঘের মতো মারবো খাবার বলবি ধরম বাবা, বাঘের মতো মারবো খাবার বলবি ধরম বাবা। কপালে থাকলে ফাঁড়া, বামন দেয় ঘন্টা নাড়া, সুতো জুতো আর মানুষ, সুতো জুতো আর মানুষ এদের চেনা ভীষণ দায়। এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়, এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়, এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়। একটা কথা কি বলে জানিস, অতি চালাকের গোলায় দড়ি, আর পরের ঠকালে তোরা নিজেরাই ঠকবি। সরষের ভিতর ভূত থাকলে হয় না তো শব্দ। আচ্ছা বল মেরে ভূত পেদিনি করবো রে জব্দ। তুমি থামো। তোমাকে নিজের স্বামী বলতে আমার ঘৃণা করছে। তবে একটা কথা শুনে রেখো, পাপ কোনোদিন তার ভাবকে ছাড়ে না। তোকে দমল পাকানে দিতে এলো মই, আর মালসা পেলে মাইরি বলছি বসিয়ে যাবো তো। ও দিদি, ও 2 বছর পরে এসে দই বসাতে এসেছে। এই টক হোক আর মিষ্টি হোক, দই বসাতে যখন দই বসি তবে বাড়ি যাবো। ভাই আর বোন মিলে এক হয়েছো, সময় হলে বুঝিয়ে দেবো। সরষের ভিতর ভূত থাকলে হয় না তো শব্দ। সবল মেরে ভূত পেদিনি করবো রে জব্দ। তোকে দমল পাকানে দিতে এলো মই, মালসা পেলে মাইরি বলছি বসিয়ে যাবো তো। ছানার গামলা দেখে মাছি, ছানার গামলা দেখে মাছি, আজ পাগল হয়ে যা। এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়, এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়, এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়। এই জেলে বসে বসে আমি তোদের নিয়ে এত ভাবলুম, আর আমার কথাটা তুই একবারও ভাবলি নি। আচ্ছা দিদিরা তোমরা বলো, উনি জেলে আছে মানে কোনো কাজ নেই, শুধু সরকারি খাবার খাচ্ছে আর বসে বসে ভাবছে 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 ভাবছে। এই তা জেলে বলো না আমি কি কাজ করব? তোর বাবারা কোনো কাজ দেয় তো কাজ করব? ও তুমি জেলে বসে বসে ভাবতেছো, আর আমি বাইরে তোমার চিন্তা করে করে আমার শরীরটা শুকিয়ে ফেলে কি আর। তুমি আমার মার খুন করেছো কেন বলো? তোর কোথায় হাত দিয়ে বলবো? তোর মাথায় হাত দিয়ে বলতেছি তোর মার আমি খুন করিনি। মনে আছে জোর আমার দেহ আছে স্ট্রং, আর 2 বছরে তালা চাবি ধরে গেছে জন। ও তুমি জং ছাড়াতে এসেছো। তা কি করবো, শালা যার জন্য করি চুরি সে আজ বলে চোর। বইয়ের কথা শুনে আর কেউ ঘর জামাই থাকবে? থাকলে আমার যেরকম দুর্দশা হচ্ছে এরকম দুর্দশা তোমাদেরও হবে। গায়নি স্বপ্নে লেখা পেতে হবে সাজা। জোরদার মুল্লুক তার আমি আছি তাজা। বৌদি সাজা পাবে মানে কে সাজা পাবে? মানেটা খুবই সহজ, লোভে পাপ আর পাপে মৃত্যু। মনে আছে জোর আমার দেহ আছে স্ট্রং, 2 বছরে তালা চাবি ধরে গেছে জন। গায়নি স্বপ্নে লেখা পেতে হবে সাজা। জোরদার মুল্লুক তার আমি আছি তাজা। আস্তার কাকালে বাসি, আস্তার কাকালে বাসি, নদমাইয়েরা কান পায়। এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়, এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়, এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়। দাদা কে খুন করলো আর কে জেল খাটলো এই কথাটা অন্তত ভেবে বলে তারপরে যেও। তবে খুনটা কে করেছে আমি জানি। বৌদি তুমি জানো কে খুনটা করেছে? তাহলে এতদিন চুপ করেছিলে কেন? কেন বিনা নাই আমার স্বামীকে 2 বছর জেল খাটতে হয়েছে? বলো বৌদি বলো কেন কেন কেন? এ জানলো কি করে? রাতের অন্ধকারে আমি যখন আমার মাকে বালির চাপাতে খুন করি, বাহ তখন তো বাড়ির মধ্যে কেউ ছিল না। সেটাই তো। না না, এদের কথা শুনে আমার দমলে চলবে না, দমলে এরা চেপে ধরবে। এই কে খুনটা করছে বল? যে খুনটা করেছে আমি তাকেই খুন করে ফেলবো। খুনটার অন্য কেউ করেনি, খুনটা করেছো তুমি নিজেই। তালা ধরা পড়ে গেছে। ছি দাদা ছি, তুই এত নীচ, তুই এত জঘন্য, তুই এত ছোট্ট মনে। জানিস দাদা, আজ আজ তোকে আমার নিজের দাদা ভাবতে ঘৃণা করছে রে দাদা। আজ তোকে আমার নিজের দাদা ভাবতে ঘৃণা করছে। আমি খুন করেছি আমি। দাদা তোদের আমি কারুর চাই না, আমার চাই সম্পত্তি সম্পত্তি। ওরে দাদা জানিস দাদা,
তোর যদি বিষয় সম্পত্তির উপরে এত লোভ লালসা ছিল, তুই তো আমাকে বলতে পারতিস। আমি আমার স্বামীকে বলে তোর নামে সবকিছু হাসি মুখে লিখে দিতাম রে দাদা। কিন্তু জানিস দাদা, তোরা সামান্য একটু ভুলের জন্য আজ আমি পৃথিবীর বুকে থেকে মাহারা হয়ে গেলাম রে দাদা। আজ আমি পৃথিবীর বুকে থেকে মাহারা হয়ে গেলাম। এই আমি যে খুনটা করছি তার কি প্রমাণ আছে? মোবাইল যেদিন রাতের অন্ধকারে তুমি মায়ের মুখে বালিশ চাপা দিয়ে মারছিলে না, তোমার পিছনে দাঁড়িয়ে মোবাইলের ভিডিও কলটা আমি রেকর্ড করে রেখেছিলাম। আর এই মোবাইলে রয়েছে তার সমস্ত প্রমাণ। কিন্তু বৌদি, তাহলে তুমি সেদিন কেন প্রতিবাদ করলে না? কেন সেদিন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে না? বলো বৌদি, বলো, চুপ করে থাকবে না, বলো কেন কেন কেন? ওরে বোন আমার, সেদিন যদি আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম কিংবা অন্যায়ের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াতাম, তাহলে মায়ের সাথে সাথে হয়তো সুশলাই তো আমাকে মেরে ফেলতো। পারেনি তার একটাই কারণ, তুমি শুধু আমি ওর দাদা, ও আমার হতভাগ্য স্নেহের ছোট বোন। কি বলছো তুমি? পৃথিবীতে ভাই আর বোনের সম্পর্ক সব থেকে মধুর সম্পর্ক, সব থেকে বড় সম্পর্ক। আর সেই সম্পর্কটা নিয়ে সুশীল, তুই আমার বাজে ইঙ্গিতে কথা বলেছিস। আমি আমার মন থেকে কোনোদিন তোকে ক্ষমা করতে পারবো না। ওরে, আমি আমার বিষয় সম্পত্তি বাবা মাকে ছেড়ে তোর কাছে এসে পড়েছিলাম। কেন জানিস? আমার বাবা মা পৃথিবীতে নেই, তোকে ভাইয়ের স্নেহে ভালোবেসে তোর কাছে থাকবো বলে আমি তোর কাছে এসেছিলাম। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মাকে তুই নিজে হাতে খুন করেছিস। শুধু ওর মুখের দিকে তাকিয়ে তোর খুনের বোঝা আমার মাথায় চাপিয়ে 2 বছর বিনা অপরাধে জেল খাটিস। সেটা কার জন্য জানিস? সে শুধু তোর জন্য, আমার জন্য। আজ তোর যে কথাটা বলতে গিয়ে আমি কোনোদিন বলতে পারিনি, সেটা কি জানিস? আমার বোন আর বেশি দিন বাঁচবে না রে ভাই। কারণ ওর যে ব্লাড ক্যান্সার। এতদিন আমি বলিনি, কেন জানিস? তোদের এই সুখের সংসারটা ভেঙে শেষ হয়ে যাবে বলে। আজ তোদের বাড়িতে থাকতে গিয়ে যদি আমি কোনো ভুল করে থাকি, তুই আমাকে ক্ষমা করে দিস ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি খুনি, হ্যাঁ আমি খুনি। সামান্য সম্পত্তির জন্য আমার মাকে খুন করেছি। আমি অপরাধী, আমি পাপী। আমার পাপের শাস্তি পাওয়া উচিত। হ্যাঁ, আমার পাপের শাস্তি পাওয়া উচিত। দাদা, দাদা রে, আমার পাপের শাস্তি আমি পেয়ে গেছি রে ভাই। পারলে আমাকে ক্ষমা করে দিস ভাই। আমাকে দাদা। জানিস দাদা, তোরা সামান্য একটু ভুলের জন্য আমি যে পৃথিবীর বুকে থেকে মাহারা হয়ে গেলাম। মায়ের মতো বৌদিকেও হারালাম। হারাতে বসেছি রে দাদা। তুই বলতে পারিস তুই ভুলটা কেন করেছিস? এটা তো এই, তুই চুপ করে থাকবি না। তুই বললা দাদা, বললা এই ভুল কেন করছিস? এটা তো বল, বল কেন কেন কেন? আমাদের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে, সবই তো ধুলোয় যাবে মিশে। সাধের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে, সবই তো ধুলোয় যাবে মিশে। থাকবে না গায়ে তোর ঝলমলে দাবি ওই রে। এই দাদা, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। এই তো জীবন, হিংসা বিবাদ লোক হোক বিদেশ। চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। এই তো জীবন।